বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি নদীর দেশ আমাদের রিভারাইন রিজনটাকে আমরা এই নদীমাতৃক রিজনটাকে আমরা যদি করতে পারি, তাহলে এই দেশে ফরেন নদী আমাদের এমন এক অববাহিকা, সারা বাংলাদেশ নদীমাতৃক সঙ্গীকারে রাজধানীর সঙ্গে সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা নদী দিয়ে যেতে পারি। একটা সময় এই দেশে আমাদের ইকোনমিক্যাল মেইন ছিল নদী মাছ, মালামাল পরিবহন আর মানুষের যাতায়াত মাতৃ ছিল। আপনি দেখুন এই নদীর উপরে বিস্তীর্ণ এলাকা, আপনি দেখবেন অপরূপ লীলা খেলছে। এত সুন্দর একটি দেশে এত নদী, এত নদী, এত সুন্দর অববাহিকা পৃথিবীর কোথাও আছে না আমার জানা নেই। আমাদের মেইন প্রবলেমটা হলো আমরা এই ট্যুরিজমটাকে, রিভারাইন ট্যুরিজমটাকে এখনো পৃথিবীর কাছে তুলে ধরতে পারি। আমরা যদি সারা পৃথিবীর কাছে আমাদের নদীমাতৃক ট্যুরিজমকে তুলে ধরতে পারতাম, আমরা অবভিয়াসলি ফরেন কারেন্সি আর্ন করতে পারতাম এবং মানুষ হিমালয় দেখতে যারা যাবেন, হিমালয় না দেখে তার নদী দেখতে আসবে। আমাদের অবকাঠামো পরিবর্তন, এই যে প্যাডেল স্টিমার, ধরেন এই যে প্যাডেল স্টিমার প্রায় 100 বছরের পুরনো, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনো আমরা চলছি প্যাডেল স্টিমার। কিন্তু দুর্ভাগ্য হলো এই প্যাডেল স্টিমার থেকে আমরা শোকেস করতে পারিনি। আমরা কেন যে পারলাম না এই প্যাডেল স্টিমার শোকেস করতে জানি না। এখানে আমার ব্যর্থতা আছে, একজন ট্যুর অপারেটর হিসেবে সরকারের ব্যর্থতা আছে, সরকার ওভাবে করে প্রজেক্ট করে, আমরা ট্যুর অপারেটরও ভাবে করে যার জন্য আমাদের নদী ট্যুরিজমকে আমরা পৃথিবীর কাছে তুলে ধরতে পারিনি। বিধায় আমরা ফরেন কারেন্সি আর্ন করা পিছিয়ে যাচ্ছে।